আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। ৫ পিস ব্রেড নিয়ে নিলাম। মজাদার একটা নাস্তা শেয়ার করার জন্য আপনাদের সাথে। প্রথমে আমি ব্রেডকে বেলে নিচ্ছি যাতে নাস্তাটা বানাতে আমার অনেক সুবিধা হয় এবং রুটিটাও পাতলা হয়ে যায়। প্রথমে আমি বেলে নিয়েছি। তারপর আমি সাইডগুলা কেটে নেব। চাইলে সাইডগুলো রাখতে পারেন, আমি কেটে নিয়েছি সৌন্দর্যের জন্য। ব্রেডের সাইডগুলো দিয়ে আপনি ব্রেড গ্রামও বানিয়ে নিতে পারেন ঘরোয়াভাবে। এই নাস্তাটা অনেক মজাদার এবং লোভনীয়। বাচ্চাদের টিফিন হোক বা বিকালের নাস্তা, হুট করে যখন মেহমান চলে আসে চটজলদি এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। তারপর আমার সাইড কাটা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর হয়ে গেল সাইডগুলো কেটে। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমে তেল গরম করে নিয়েছি, তারপর বাদাম দিয়ে দিলাম। বাদামটা নাড়াচাড়া করে নিলাম। তারপর আদা রসুন দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি মশলাটাকে। তারপর মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, লবণ দিয়ে আমি একটু অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। ১-২ মিনিট কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে সিদ্ধ করা আলুটা ছেড়ে দিলাম মশলার মধ্যে। তারপর আমি আলু মশলা মিক্স করে নিয়ে নিলাম। আর তারপর ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আমার আলুর পুরটা হয়ে গেছে। আমি এটাকে এখন নামিয়ে নেব। তারপর ব্রেডকে আমি হালকা করে চেপে চেপে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি যাতে আমার রোল করতে সুবিধা হয়। এই ফাঁকে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। তারপর আলুটাকে আমি মুঠো করে নিয়েছি। সাইডগুলোকে আবার পানি দিয়ে একটু অল্প করে ভিজিয়ে দিলাম। তারপর রোল করে নিয়ে নিলাম। রেসিপিটা একদম সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের সুবিধার্থে আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই ব্রেডগুলোর মধ্যে আপনি ভালো পরিমাণে আলুর পুরটা দিয়ে দিতে পারবেন। তারপর আমার ফেটানো ডিমের মধ্যে লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি রোলটাকে চুবিয়ে নিচ্ছি। আমি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। আপনারা চাইলে ফুল ফ্রাই করতে পারেন বা হালকা তেল দিয়ে ভাজতে পারেন। আমি মিডিয়াম আকারে তেল দিয়ে দিয়েছিলাম। তারপর একে একে রোল ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এক সাইড হয়ে গেছে, আমি আরেক সাইড উল্টে নিচ্ছি। হুট করে যখন বাসায় চিকেন থাকে না, কোনো কিছু থাকে না, মেহমান আসে, তখন এই নাস্তার রেসিপিটা দেওয়া যায়। এই তো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। অবশ্যই ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।